আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা, আমরা এখন দেখব পর্যায় 7। তো পর্যায় 7-এর আমরা প্রায় 32টা মূল্য এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলতেছে যে পর্যায় 7 মনে রাখার সূত্র হচ্ছে কি, দেখো যে ফরা থপা ইনাপা কাবাব খেয়ে আসলো, এই যে ফরমালিন মুক্ত। এখন দেখো যে রডি দেশে সব হামে আক্রান্ত, দেখতে পাচ্ছ নিভা মালি টেনে এগো। এটা তোমার আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এসএসসি ভাই আপুরা। তো তোমরা জানো আমি পর্যায় সারণী পর্যায় 1 থেকে 6 পর্যন্ত প্রায় পর্যায়গুলো লিখে দিয়েছিলাম, আমি সূত্র আকারে লিখে দিয়েছিলাম। তো আমরা কী করব, পর্যায় 7 নিয়ে আলোচনা করব। তো পর্যায় 7-এ আলোচনা করলে আমাদের প্রায় 118টা পর্যায় মনে রাখার সম্ভাবনা থাকবে, মানে 118টা মৌল মনে রাখতে পারবো। তো পর্যায় 7 শুরু করা যাক। তো দেখো আমরা এখন এখানে পর্যায় 7 কীভাবে মনে রাখতে পারি সেটা দেখব। তো হ্যাঁ, তো পর্যায় 7 মনে রাখার সূত্র হচ্ছে কি, ইনা থপা ও ইনাপা কাবাব খেয়ে আসলো ফরমালিন মুক্ত। আমরা এখন লিখব ফরা, লিখব থপা থ, এবার লিখব ইনাপা কাবাব। দেখো কয়েকের কা বয়েকের বা আর ব হয়, কিন্তু আমরা সূত্র মেলানোর জন্য লিখব কয়েকের কা বয়েকের বা আর ক। খেয়ে আসলো ফরমালিন মুক্ত। কি হবে? ফরমালিন। দেখো দেখো ফরমা দন্তন্য শিখের নি আল্ল, লয় শিখের লে দন্তন্য হয়, কিন্তু আমরা এখানে লিখবো দন্তন্য শিখের নি আল্ল, একটু বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? ফরমালিন মুক্ত। দেখো সূত্র হচ্ছে কি, ফরা থপা ইনাপা কাবাব খেয়ে আসলো ফরমালিন মুক্ত। ফরার ফতে হবে ফ্রান্সিয়াম বা FR, ফরার ফতে হবে ফ্রান্সিয়াম অথবা কি FR। এখন রতে হবে রেডিয়াম RA। দেখো ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা 87 এবং রেডিয়ামের পারমাণবিক সংখ্যা 88। দেখো ফ্রান্সিয়াম এবং রেডিয়াম এই দুটো হচ্ছে তোমার পর্যায় সারণীর এস ব্লক মৌল। পর্যায় সারণীটুকু পর্যন্ত গেল, তাহলে ফরাতে আমরা মনে রাখতে পারি এটা এস ব্লকের মৌল। এখন থপাতে কি হবে, থপার থতে হবে থোরিয়াম বা TS। এবং আমাদের এখানে একটা মৌল বাদ পড়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে তোমার আমরা দেখতে পাচ্ছ আকার। তো আমরা এখানে কি করব জানো, আকারটাকে আমরা সরিয়া হিসেবে ধরবো। আকারটা আমরা কী হিসেবে ধরবো? সরিয়া। তাহলে এখানে লিখলাম সরিয়া। তাহলে দেখো সরিয়াতে কি হবে, সরিয়াতে হবে অ্যাক্টিনিয়াম বা AC। অ্যাক্টিনিয়াম মৌলটা হচ্ছে তোমার শুধুমাত্র ডি ব্লক মৌল। অ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা তোমার কত? 88, 89 হবে, তাই না? 89 দিলাম। আর থোরিয়ামের পারমাণবিক সংখ্যা 90। এখন থপার পথে কি হবে? পথে হবে তোমার প্রোটেক্টোনিয়াম বা PA। তাহলে প্রোটেক্টোনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 91। ইনাপা, তো ইনাপার হাস্যতে কি হবে? হাস্যতে হবে ইউরেনিয়াম। কি হবে? ইউরেনিয়াম বা ইউ। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92। দন্তনত হবে নেপচুনিয়াম বা NP, পারমাণবিক সংখ্যা 93। এখন দেখতে পাচ্ছ ইনা, এখানে দেখতে পাচ্ছ পতে কি হবে? হবে প্লুটোনিয়াম PU। প্লুটোনিয়ামের পারমাণবিক সংখ্যা 94। এখানে একটা মজার বিষয় দেখো, দেখতে পাচ্ছ আকারটাকে আমরা সরিয়া হিসেবে ধরে নেব। সরিয়াতে তাহলে আর কি হবে? সরিয়াতে হবে AM বা তবে কি অ্যামেরেসিয়াম। এটার পারমাণবিক সংখ্যা 95। এখানে দেখতে পাচ্ছ কাবাক এর কতে হবে কিউরিয়াম বা CM। এটা আমরা অল্প একটু ওপরে লিখলাম কিউরিয়াম এর
পারমাণবিক সংখ্যা 96। তারপর দেখতে পাচ্ছ বতে হবে বার্কেনিয়াম অথবা বিকে। বার্কেনিয়ামের পারমাণবিক সংখ্যা 97। আবার একটা দেখতে পাচ্ছ কতে কি হবে? কতে হবে ক্যানিফোনিয়াম। কতে কি হবে ক্যানিফোনিয়াম বা CF। ক্যালিফোর্নিয়াম এর পারমাণবিক সংখ্যা 98। ওর সরাতে হবে আইনস্টাইন। আসলোর সরাতে হবে ES বা আইনস্টাইনিয়াম। আইনস্টাইনিয়ামের পারমাণবিক সংখ্যা তোমার 99। এখানে দেখতে পাচ্ছ ফরমালিনের ফতে হবে FM অথবা ফার্মিয়াম। FM অথবা কি ফার্মিয়াম এর পারমাণবিক সংখ্যা 100। দেখতে পাচ্ছ মুতে হবে মেন্ডেলিভিয়াম MD। মেন্ডেলিভিয়ামের পারমাণবিক সংখ্যা 101। উদ্দনত হবে NO অথবা কি নোবেনিয়াম এর পারমাণবিক সংখ্যা 102। লতে হবে LR অথবা কি লরেন্সিয়াম অথবা কি লরেন্সিয়াম এর পারমাণবিক সংখ্যা 103। আচ্ছা, এই যে আমরা থোরিয়াম কত 90। তো থোরিয়াম থেকে তোমার এই যে লরেন্সিয়াম এইটুকু পর্যন্ত তোমার হচ্ছে এফ বলো। দেখো এইটুকু দাগ দে আমি, সরি এই যে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত। তাহলে দেখছো থোরিয়াম, প্রোটেনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামোরিসিয়াম, কিউরিয়াম, বার্কিনিয়াম, ক্যালিফোর্নিয়াম, তারপর হচ্ছে আইনস্টাইনিয়াম, তারপর দেখতে পাচ্ছ ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেনিয়াভিয়াম, লরেন্সিয়াম। এই যে দেখতে পাচ্ছ তোমার 14টা পড়াই হবে। 14টার মতো এটা হচ্ছে তোমার এফ বলো। কি বলো? এফ বলো। দেখো গোল লোক 14টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখতে পাচ্ছ 14টা। তাহলে এফ ব্লক মূল কয়টা হয়? 14টা পেলাম। এখন আমরা দেখবো ডি ব্লক। এখন আমরা দেখবো যে ডি ব্লকের জন্য যেমন রাখবো সেটা হচ্ছে যে কি রডি দেশে সব হামে আক্রান্ত আরও বেশি। রডি দেশে সব হামে আক্রান্ত আরও বেশি। এখন লিখি। দেখতে পাচ্ছ আমি এখানে লিখলাম যে রডি দেশে সব হামে আরও আক্রান্ত, মানে রডি দেশে অনেক হামে আক্রান্ত হয়েছে লোকজন, সেটা বোঝাতে চেয়েছিলাম এই সূত্রের মাধ্যমে। তাহলে দেখো তাতে হবে রাদারফোর্ডিয়াম বা RF। রাদারফোর্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 104। নিয়ম রডের দরটা হবে DB অথবা কি ডোপনিয়াম। ডোপনিয়াম এর পারমাণবিক সংখ্যা 105। সপের দুনশত হবে শিয়াফগিয়াম বা SG। তাহলে দেখতে পাচ্ছ শিয়াফগিয়ামের পারমাণবিক সংখ্যা 106। হবে বোরিয়াম বা BH। বোরিয়ামের পারমাণবিক সংখ্যা 107। হামের হতে হবে হার্সিয়াম বা HS। হার্সিয়ামের পারমাণবিক সংখ্যা 108। হবে MT অথবা কি মিটরেনিয়াম MT। এর পারমাণবিক সংখ্যা 109। ক্যামেরাটা অল্প একটু বন্ধ থাকার কারণে সমস্যা হয়েছিল, তার মনে ছিল না। তো দেখুন আমি যেটুকু লিখলাম সেটা আমি আবার বলতেছি যে দেখো এখানে কি লিখছিলাম, হামে হতে হবে কি MT অথবা কি মিটরেনিয়াম। তো এইটুকু মতো ছিল। তারপর দেখো আমরা এখানে কি লিখছিলাম, আরও লিখছিলাম, কিন্তু আরোর যে সূত্র মেলে না, সেটা আমরা কী লিখলাম ডারো আক্রান্ত। ডারোর ডতে কি হবে DS অথবা কি ডামস্টেশিয়াম। তো ডামস্টেশিয়ামের পারমাণবিক সংখ্যা 110। এখন হচ্ছে যে রতে কি হবে, রতে হবে রঞ্জেনিয়াম। রতে কি হবে রঞ্জেনিয়াম বা RF।
তো রঞ্জেনিয়াম এর পার সংখ্যা 111। তারপরে আক্রান্তর কতে কি হবে? আক্রান্ত কতে হবে? কতে হবে কপারনেশিয়াম, কতে হবে কে কপারনেশিয়াম বা সিএম। কপারনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 112। তো তাহলে দেখতে পাচ্ছ যে আমরা কি লিখলাম যে রডি দেশে সব হামে ডারো আক্রান্ত। তাহলে এটাতে হবে কি জানো, এটা হবে তোমার ডি ব্লকের জন্য কাজে লাগবে। তাহলে ডি ব্লক হচ্ছে যে দেখো রাদারফোনিয়াম, ডোবারনিয়াম, সিয়ারগিয়াম, বোরিয়াম, হার্সিয়াম, মেটানেশিয়াম, ডার্স্টেশিয়াম, তারপরে রঞ্জেনিয়াম আছে কি কপারনেশিয়াম। এগুলো হচ্ছে তোমার দেখো 104 থেকে 110 12 পর্যন্ত যে তোমার কয়টা মৌল হচ্ছে দেখো এ কয়টা মৌল। এবং এই যে এখানে একটা দেখতে পাচ্ছ এটা মিলে হচ্ছে তোমার কয়টা জানো, এই কয়টা হচ্ছে তোমার হচ্ছে ডি ব্লক মৌল। এই কয়টা মিলে হচ্ছে এ ব্লক মৌল, ডি ব্লক মৌল। তাহলে আমরা এই কয়টা মিলে হচ্ছে ডি ব্লক মৌল, ডি ব্লক। তাহলে ডি ব্লক গেল। এখন আমরা কি ব্লক পাই কি আছে পি ব্লক। তো পি ব্লকের জন্য আমরা আরেকটি সূত্র লিখবো, সেটা হচ্ছে তোমার নিফা মলি টেনে এগো। নিফা মলি টেনে এগো। নিফা মলি টেনে এগো। তাহলে কি লিখলাম যে নিফা মলি টেনে এগো। তো দুটাতে কি হবে NS অথবা কি নিওনিয়াম। নিওনিয়াম সংখ্যা 113। তারপরে ফতে কি হবে? ফতে হবে তোমার FL অথবা কি ফোরেডিয়াম। FL অথবা কি ফোরেডিয়াম পার সংখ্যা 114। মলের মতে হবে MC অথবা কি মাস্কেভিয়াম। MC অথবা কি মাস্কেভিয়াম এর পার সংখ্যা 115। তারপরে লতে কি হবে? লতে হবে লেভারভোনিয়াম অথবা LV। লেভারভোনিয়াম এর পার সংখ্যা 116। তারপরে ট্রেনেতে কি হবে? TS অথবা কি টেনেসিন। ট্রেনেতে কি হবে? TS অথবা টেনেসিন। আরেকটা বাকি আছে ওগোতে কি হবে? অর্গানেসিন। ওগোতে হবে কি অর্গানেসিন OG। ওগোতে হবে অর্গানেসিন বা OG। টেনেসিনের পার সংখ্যা 117। আর অর্গানেসিনের এর পার সংখ্যা 118। তো দেখো আমরা পড়ায় 118টা মৌল মনে রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম। তো এই প্রথম আমি অনেক কষ্ট করে এবং অনেক পরিশ্রম করে নিজে সূত্র তৈরি করে তোমার কি বলো এটা হচ্ছে তোমার এই সম্পর্ক হচ্ছে তোমার কি বলো 113 থেকে 100 হচ্ছে যে এটা তোমার পি বলো। কষ্ট করে 118টা মৌলের জন্য সূত্র মনে তৈরি করেছিলাম এবং সূত্রগুলো যত দূর সম্ভব অনেক সহজ করে লেখার চেষ্টা করেছিলাম। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। তো অনেক ভালো লাগবে শেয়ার করবে, ঠিক আছে। আর যদি আমার কোনো জায়গায় ভুল হয় বা কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটা তোমরা অল্প একটু বইতে ঠিক করে নেবে, কারণ মানুষ মাত্র ভুল হইতেই পারে। এতগুলো মৌল লেখা কারণ মনে রাখা তো সম্ভব না, অনেক জায়গায় ভুল হয়ে যায়। তো